মধ্যপ্রাচ্যের আকাশে এখন আগুনের লেলিহান শিখা। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের শোক পরিণত হয়েছে এক বিধ্বংসী ক্রোধে। হারানোর আর কিছুই অবশিষ্ট নেই, তাই তেহরান এবার নেমেছে এক চূড়ান্ত ও রক্তক্ষয়ী লড়াইয়ে। শুরু হয়েছে অপারেশন ট্রু প্রমিস 4, যার মূল লক্ষ্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি এবং ইসরায়েলি স্থাপনা। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন ঝাঁকে ঝাঁকে উড়ে যাচ্ছে শত্রুর লক্ষ্যবস্তুর দিকে। ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফা বন্দরে অবস্থানরত মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এখন ইরানের মিসাইল বৃষ্টির নিচে। ইসরায়েল ইতিমধ্যেই তাদের প্রথম মৃত্যুর খবর স্বীকার করেছে, যা প্রমাণ করে পরিস্থিতি কতটা ভয়াবহ। ইরানের কৌশলগত শক্তি হরমুজ প্রণালী এখন পুরোপুরি অবরুদ্ধ। এই পথে কোনো জাহাজ ঢুকতে পারছে না। আইআরজিসি দাবি করেছে তারা মার্কিন নৌবাহিনীর MST নামের একটি যুদ্ধজাহাজে মিসাইল দিয়ে গুরুতর আঘাত হেনেছে। তাদের স্পষ্ট বার্তা, মার্কিন নৌবাহিনীর প্রতিটি যুদ্ধজাহাজ এখন তাদের ড্রোনের আওতার মধ্যে। গত কয়েক ঘণ্টায় ইরান শত্রুপক্ষের 12টি যুদ্ধ ও গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে, যার মধ্যে 5টি ইসরায়েলির হার্মিস ড্রোন বলে ধারণা করা হচ্ছে। তবে আইআরজিসির সবচেয়ে বড় সাফল্য হল 5000 কিলোমিটার পাল্লার আমেরিকান FP-132 রাডার ধ্বংস করা। এই অত্যাধুনিক রাডার ধ্বংস করে ইরান বুঝিয়ে দিয়েছে তাদের প্রযুক্তিগত সক্ষমতা এখন আর ফেলনা নয়। শনিবারের হামলার পর থেকেই বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ 14টি দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে আঘাত হানছে তেহরান। রিয়াদের আকাশ চিরে ছুটে গেছে ইরানি